পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11 এর প্রথম সেমিস্টার একটি কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতার অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। সেই ভিডিওটা বিস্তারিত আলোচনা রয়েছে, কবিতার অনেক অজানা কথা সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমি এই কবিতা থেকে 25খানা এমসিকিউ নিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি। 25খানা এমসিকিউ মক টেস্ট। যারা এই কবিতাটা পড়েছো, বিস্তারিত আলোচনা শুনেছো, তারা এই মক টেস্টটায় অংশগ্রহণ করতে পারো। 4টে করে অপশন রয়েছে, সঠিক উত্তর আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা কত স্কোর করো সেই ডেসক্রিপশন থেকে সেই উত্তরগুলো মিলিয়ে নিয়ে নিজেদের স্কোর তোমরা দেখে নিতে পারো, এবং কমেন্ট সেকশনে নিজেদের স্কোর কত হলো সেটা তোমরা উল্লেখ করে দিতে পারো। প্রথম প্রশ্নটি হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা? লিরিক, সনেট, ব্যালাড, এলিজি। 10 দিশ ভরে ফুলেরা যা করে, সৌরভ ছড়ায়, হেসে ওঠে, শিশি স্নাত হতো, পাপড়ি মেলে দিত। তরুদল যে ছায়া বিস্তার করে তা শীতল শাসী, শান্ত শীতল, ক্লান্তি নাশা, অমৃত শাসী। তরুদল যা যোগান দেয় সুশীতল ছায়া, ফুলের সুবাস, অমৃত ফল, বিহঙ্গকে আশ্রয়। কিঙ্করী শব্দের অর্থ কি? ঈশ্বরী, দাসী, রানী না সহচরী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর যত সংখ্যক কবিতা? 32, 40 সংখ্যক, 52 সংখ্যক না 86 সংখ্যক? চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে, 62 খ্রিস্টাব্দে, 66 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে। দানে বাড়ি, কে বাড়ি দান করে? সরোবর, সমুদ্র, মেঘ, নদী। হেমাদ্রি শব্দের অর্থ কি? তুষারকান্তি পর্বত, ভঙ্গিল পর্বত, সুবর্ণকান্তি পর্বত, আগ্নেয় পর্বত। সনেট কি? লোকগীতি, সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা, 3 পংক্তির অতি সংক্ষিপ্ত কবিতা, ব্যঙ্গধর্মী কবিতা। করুণা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগর মহাশয় করুণ নয়নে তাকিয়ে আছেন, বিদ্যাসাগর মহাশয় করুণার সাগর স্বরূপ, বিদ্যাসাগর মহাশয় সিন্ধু তীরে বসে আছেন, বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠ থেকে করুণা ঝরে পড়ছে। আলোচ্য কবিতার সিন্ধু শব্দের অর্থ কি? নদী, সভ্যতা, সমুদ্র, পর্বত। হেমকান্তি শব্দের অর্থ কি? তুষার ধবল, শিশির ভেজা, স্বর্ণকান্তিযুক্ত, উত্তপ্ত। অম্লান শব্দের অর্থ কি? মলিন, অমলিন, মানহীন, সম্মাননীয়। সেই জানে, কি জানে সুমহান হিমালয়ের কত গুণ, বনেশ্বরী শীতল ছায়া দেয়, নদী নির্মল জন দান করে, তরুদল অমৃত ফল যোগায়। কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে? যে মহাসমুদ্রের কোলে স্থান পায়, যে মহাসমুদ্রের পর্বতের সুবর্ণচরণে আশ্রয় পায়, যাকে তরুদল অমৃত ফল দান করে, যে মহীরুহের শীতল ছায়া পায়। কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? ফুলের সুগন্ধে, অমৃত ফল ভক্ষণে, সুশান্ত নিদ্রায়, অম্লান কিরণে। দাসরূপ ধরি, আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে? গিরিশৃঙ্গ, ফুলকুল, অরণ্যকানন না তরুদল? তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? পরম আদরে, পরম যত্নে, পরম স্নেহে না পরম মমতায়? যোগায় অমৃত ফল, কে যোগায়? সুদীর্ঘ গাছেরা, লতাগুল্ম, গহন অরণ্য, মরুদ্যান। বিমলা শব্দের অর্থ কি? পরিচ্ছন্ন, মলিন, অবিশুদ্ধ, ভেজাল। আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? সুগন্ধ অর্থে, নির্মল অর্থে, অমলিন অর্থে না পবিত্র অর্থে? কি সেবা তার সে সুখ সদনে, যার কথা বলা হয়েছে? সমুদ্র, পর্বত, ঈশ্বর, তরুদল। বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে? পর্বত, পর্বত নদী, দীর্ঘতরু, পর্বত নদী, দীর্ঘতরু। মাইকেল মধুসূদন বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান? পয়ার, ত্রিপদী, অমিত্রাক্ষর, অনুষ্টুপ। এই ছিল 25টা প্রশ্নের এমসিকিউ মক টেস্ট। কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।